হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার ফেসবুক মেসেঞ্জারে এক স্টুডেন্ট আমাকে একটা নকআউট করেছে যে টোর ব্রাউজার দিয়ে টরেন্টিং কেমন হবে। হয়তো আপনারা অনেকে টরেন্ট সম্পর্কে জানেন না, তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যেটা আসলে টরেন্টিং কিভাবে করবেন বা কোন ব্রাউজারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। টরেন্টের জন্য সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন পড়ে, সর্বপ্রথম হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট দরকার পড়ে। তো সর্বপ্রথম যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একটা টরেন্ট ক্লায়েন্ট লাগবে। একটা টরেন্ট ক্লায়েন্ট লাগবে মানে একটা টরেন্ট ডাউনলোডার এটাকে বলা যায়। একটা ডাউনলোডার লাগবে যেটা দিয়ে আপনি টরেন্ট ডাউনলোড করবেন। একটা বেস্ট একটা বেস্ট অ্যান্ড সিকিউর ব্রাউজার লাগবে। আপনার ভিপিএন লাগবে, মানে যেটাকে বলা হয় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা ভিপিএন এর প্রয়োজন পড়বে। ইন্টারনেট স্পিড এটা মিনিমাম 2 Mbps এর উপরে থাকতে হবে, তাহলে আপনি টরেন্টিং করতে পারবেন। তাহলে প্রথমে কি লাগবে? একটা টরেন্ট ক্লায়েন্ট বা ডাউনলোডার লাগবে, বেস্ট সিকিউর ব্রাউজার লাগবে, একটা ভিপিএন লাগবে, ইন্টারনেট সিকিউরিটি। তাহলে আপনার এই বিষয়গুলো লাগবে। যদি আপনি এই বিষয়গুলো আপনার থাকে, আপনি মনে করেন যে আমার প্রথমে একটা টরেন্ট ক্লায়েন্ট ডাউনলোডার রয়েছে, আমার একটি বেস সিকিউর ব্রাউজার রয়েছে, আমার একটি ভিপিএন রয়েছে, ইন্টারনেট স্পিড মিনিমাম 2 Mbps এবং আমার ইন্টারনেট সিকিউরিটি বা অ্যান্টিভাইরাস রয়েছে, তাহলে আমি বলবো যে আপনি টরেন্টের চিন্তা ভাবনা করেন। এখন এই বিষয়গুলো কেন প্রয়োজন পড়বে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে টরেন্ট ফাইল কি? টরেন্ট ফাইল হচ্ছে যেমন কিছু কিছু বিষয়, আমরা যেমন কোনো সফটওয়্যার বা কোনো রকম টিউটোরিয়াল বা কোনো পিডিএফ বুক জাতীয় বা কোনো রকম কোনো কম্পিউটার জগতের যত কাজটার আছে সেগুলো দেখেছে আপনি কিনে আনতে হয়, অর্থাৎ আপনাকে কিনতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন যারা না কিনে আপনি তার পাইরেটিটা না দিয়ে আপনি ব্যবহার করার জন্য, অর্থাৎ এটাকে আপনি নকল করার জন্য, নকল একটা বা একটা কেউ একজন ক্র্যাক করে রেখেছে, পূর্ব থেকে এটাকে লাইসেন্স করে রেখেছে, সেটা আপনি ব্যবহার করবেন কোনো রকম মানে টাকা দিয়ে খরচ না করে, যেটা আমাদের দেশে হয়। আমরা কিন্তু কখনো কোনো সফটওয়্যার কিনে ব্যবহার করি না, আমরা সব পাইরেটি সফটওয়্যার ব্যবহার করি। যেমন ক্র্যাক বা বলা যেতে পারে আপনার যে ফেক লাইসেন্স দিয়ে সেটা ব্যবহার করি আমরা। তো এই ফাইলগুলো নামানোর জন্য আপনি টরেন্ট ব্যবহার করা হয়। তো টরেন্ট হচ্ছে সরকারিভাবে একেবারে নিষিদ্ধ, এবং আপনি যদি টরেন্ট বেশি পরিমাণে ব্যবহার করতে চান তাহলে আপনাকে এক কথায় বলতে গেলে জেলের ভাত খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সরকার সবসময় নজর রাখে যে আপনি কি করতেছেন না করতেছেন, নেটওয়ার্ক কোথায় ব্যবহার করতেছেন, কিভাবে ব্যবহার করতেছেন। আমরা কিন্তু সবাই কিন্তু সরকারের চোখের আওতায় আছি। যদিও আমি এই ভিডিওটা করছি এটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এটা কোনো শুধুমাত্র এডুকেশন পারপাসে, আমি কোনো বিজনেস পারপাস বা কোনো রকম ক্ষতির উদ্দেশ্যে আমি এটা করতেছি না, শুধুমাত্র বোঝানোর জন্য, এডুকেশনাল পারপাসের জন্য আমি এটা করতেছি। আপনি টরেন্টটা এই কাজে ব্যবহার করবেন যে শুধুমাত্র যে আপনি বেআইনি পথে, এক কথায় ডাউনলোড করার জন্য, কোনো কিছু ডাউনলোড করার জন্য বেআইনি পথে। তো টরেন্ট হচ্ছে একটা সম্পূর্ণ বেআইনি পথ, যেটা আমি আপনাদেরকে নিষিদ্ধ করব এটা ব্যবহার না করা। কিন্তু তারপরে যেহেতু আমাকে রিকোয়েস্ট করা হইতেছে, তাই আমি এই ভিডিওটা করতেছি। ওকে, তো প্রথমে একটা টরেন্ট ক্লায়েন্ট ডাউনলোডার লাগবে। তো আমার কাছে টরেন্ট ক্লায়েন্ট ডাউনলোডার যদিও রয়েছে, তো আপনার ইচ্ছা করলে ইয়ে থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি সার্চ দেন, এসে গুগলে এসে সার্চ দেন আপনি যে বেস্ট টরেন্ট ডাউনলোডার। তো এখানে এসে আপনি দেখতে পারবেন যে কিউ টরেন্ট, বুজ, ডিলোজ। তা ডিলোজ হচ্ছে একটা ফ্রি এবং ওপেন সোর্স, এটা কোনো লাইসেন্স প্রয়োজন নেই। তো আপনি ডিলুজ ডাউনলোড করে নিতে পারেন। খুবই হালকা একটা সফটওয়্যার, সর্বোচ্চ 70-80 MB হবে, 12 কম হতে পারে, আমি জানি না এটা কতটুকু। তো আপনি এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি লিনাক্স ব্যবহার করেন, লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য, ম্যাকওএস বা উইন্ডোজের জন্য, আপনি এখানে ডাউনলোড ক্লিক করলে এটা ডাউন হয়ে যাবে ডিলুজটা। তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে
ইউটোরেন্ট, এটা আমি ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে লাইসেন্স করা, এটা ইউটোরেন্ট, এটার মাধ্যমে আমি টোরেন্টিং করি। তো এটাও আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, বা আরো যে সফটওয়্যারগুলো আছে যেগুলো ডাউনলোডার রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, তো আমাদের ডাউনলোডার চিন্তা ভাবনাটা গেছে। তাছাড়া আরেকটা ডাউনলোডার আছে, সেটা হচ্ছে ফ্রি ডাউনলোড ম্যানেজার। ফ্রি ডাউনলোড ম্যানেজার, তো আপনি এটাতে আসতে পারেন, এটা ডাউনলোড করে নিতে পারেন। এটা ভালো একটা অপশন, এটা দিয়ে আপনি টরেন্ট ডাউনলোড করতে পারবেন। তো এটা টরেন্ট ডাউনলোড করার অপশন রয়েছে। যদি আপনারা এই বিষয়টা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আবার এই টরেন্টিং এর, শুধু টরেন্টিং এর উপরে। ওকে, তো আপনি অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। আপনাকে আমি অনেকগুলো অপশন দেখালাম, আর আমি ব্যবহার করি ইউটোরেন্ট। ওকে, তারপর আপনি যে কাজটা করবেন, কোথা থেকে টরেন্ট ডাউনলোড করবেন, টরেন্ট ডাউনলোড করার পরে আমার যেটা করতে হবে, প্রথমে একটা সিকিউর ব্রাউজার লাগবে। তো ব্রাউজারের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই টর ব্রাউজার ব্যবহার করবেন, কারণ এটা খুব একটা প্রাইভেট ব্রাউজার, তো এটা ব্যবহার করবেন টর ব্রাউজার। আমি টর ব্রাউজার আপনাদেরকে গতভাবে আর বিশেষতরা হয়তো বেশি একটা বোঝাতে পারিনি। দেখেন, এটা প্রথমে একটা এস্টাবলিশন কানেকশন, অর্থাৎ এটা একটা আপনার জন্য আলাদা একটা প্রাইভেট একটা সেক্টর নেবে, যেটা আপনার নেটওয়ার্কের সাথে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ এটা প্রাইভেট, সম্পূর্ণ প্রাইভেট ব্রাউজিং। এটা এখানে সই করতেছে, দেখুন উপরে যে প্রাইভেট ব্রাউজিং, মানে আপনি সম্পূর্ণ নিরাপদ মনে করতে পারেন এটার মধ্যে। তো এখানে এসে আপনি যে সবচেয়ে সবচেয়ে যে টরেন্টিংয়ের জন্য সবচেয়ে বড় সাইট যেটা, সেটা হচ্ছে দ্য পাইরেট বে। দ্য পাইরেট বে এটা হচ্ছে টরেন্টিং এর জন্য পৃথিবীর সবচেয়ে বড় ওয়েবসাইট। এখান থেকে সাধারণত টরেন্ট ফাইলগুলো ডাউনলোড করা হয়, বা আরো বিভিন্ন সাইট রয়েছে যেগুলো থেকে টরেন্ট ফাইল ডাউনলোড করা হয়। তো এই আমি এখন ঢুকবো না এটার ভিতরে, অযথা কেস খাওয়ার সম্ভাবনা আছে আমার। তো আমি এটাতে ঢুকতে যাচ্ছি না। তো আপনারা ইচ্ছা করলে এটার ভিতরে আসবেন, তো আমি ঢুকাবো পরে, আমি দেখতেছি, আমি এটাকে মিনিমাইজ করে রাখি। তো এটা হচ্ছে বেস্ট ব্রাউজার, তাহলে আপনি টোর ব্রাউজারটা একটু ডাউনলোড করে নেবেন। ব্রাউজারটার নাম হচ্ছে টোর ব্রাউজার। তারপর যেটা হচ্ছে বিপিএন। তো আমি ব্রাউজারটা যেই এটা আছে সেটা তাক মিনিমাইজ করে রাখি, এবং আপনাদেরকে বিপিএন এর কাজটা আমি দেখিয়ে দিই। বিপিএন এর কাজটা দেখানোর আগে আমি আপনাদেরকে, যেহেতু এখানে একটা সার্চ দিয়েছি, আপনি নিচে যাই, খেয়াল করেন বাংলাদেশ নারায়ণপুর, অর্থাৎ আমার বর্তমান ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের বেলাব থানার নারায়ণপুর যে ইউনিয়নের আওতায় পড়েছে। এটা অনেক সময় নারায়ণপুর শো করে, অনেক সময় রায়পুরা শো করে। তো এখন বর্তমানে আমি নারায়ণপুরের আন্ডারে আছি, নেটওয়ার্কটা যেটা সেটার বেসটা হচ্ছে নারায়ণপুরের আন্ডারে। তো এবং বাংলাদেশে খেয়াল করবেন, এটা কিন্তু আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, যে আমি বাংলাদেশের এবং নারায়ণপুরের আন্ডারে আছি। এখন যদি কেউ হ্যাকার আমাকে চায় যে হ্যাক করার জন্য, তাহলে সে কিন্তু সহজে হ্যাক করতে পারবে। অর্থাৎ প্রথমে সে বাংলাদেশের সার্ভারে ঢুকবে, ঢোকার পর যখন সে আমাকে ট্রেস করবে, আমার আইপি অ্যাড্রেস দিয়ে সে নারায়ণপুরে ঢুকে যেতে পারবে। তো আপনি যদি চান আপনার আইপি অ্যাড্রেসটা দেখার জন্য, আপনি আইপি অ্যাড্রেসটা দেখতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি না যে আমার আইপি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাই। তো আইপি অ্যাড্রেস দেখার জন্য আপনি যদি ovh.net এটাতে ক্লিক করেন, তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা এখানে দেখাবে। তো আমি আমার আইপি অ্যাড্রেসটা হাইড করে রাখবো, আপনাদেরকে দেখাবো না, কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর সুবিধাতে দিতে পারি। মনে রাখবেন, প্রত্যেকটা পিসির একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, অর্থাৎ প্রত্যেকটা মাদারবোর্ডের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে। তো এই যে এখানে আমার আইপি অ্যাড্রেসটা IPv4, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো আমার যে আইপি অ্যাড্রেসটা আছে এটা কিন্তু হ্যাকিং এর জন্য খুব সুন্দর একটা মানে সুবিধা। আমি এক কথা হ্যাকারকে আমি সুন্দর করে দিয়ে দিলাম যে তুমি আমার ঘর খুলে দিলাম, তুমি আমার ঘর চুরি করো, কোনো সমস্যা নেই, তোমাকে কেউ কিছু বলবে না। তো এক কথায় হ্যাকারদের জন্য এটা বড় ধরনের সুবিধা। তো এই জন্য যে কোনো হ্যাকার কিন্তু আমাকে সহজেই হ্যাক করতে পারে। এখন হ্যাক আপনাকে যখন গুগল ব্যবহার করবেন তখন আপনাকে কেউ হ্যাক করবে না, কিন্তু কিছু কিছু সাইট আছে বা কিছু কিছু ধারা আছে যেগুলো করতে গেলে, যেমন এই টরেন্ট ফাইল ডাউনলোড করতে গেলে মনে করেন যে হ্যাকিং এর সম্মুখ হওয়া 100% গ্যারান্টি। আপনি হ্যাক হবেনই, আপনাকে ধরবে, ধরে আপনার কাছ থেকে মনিটাইজেশন নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবে, না হলে আপনার কম্পিউটার সে দিবে না চালাতে, একেবারে আপনাকে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হয়ে যাবে। তো তাহলে আমি যদি টরেন্টিং কাজ করতে চাই, তাহলে প্রথমে আমি এটাকে ব্যবহার করতে চাইলে আমাকে আগে আমার লোকেশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমার আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে ফেলতে হবে, যাতে আমাকে কেউ ধরতে না পারে। তাহলে আমি প্রথমে একটা ডাউনলোডার পেলাম, একটা সিকিউর ব্রাউজার পেলাম, কিন্তু আমার দরকার একটা বিপিএন দরকার।
তো ভিপিএন এর জন্য আমি একটা ভিপিএন ইউজ করি, সেটা হচ্ছে আবিরা ফ্যান্টম ভিপিএন প্রো। আমি এটা ব্যবহার করে থাকি। খেয়াল করবেন, এখন যেহেতু আমার লোকেশনটা বাংলাদেশ এবং নারায়ণপুর, যদি আমি ভিপিএনটা রান করি তাহলে কি শো করে। আমি আমি আমার কানেকশনটা দিয়ে নিচ্ছি। ওকে, তো কানেকশন হয়ে গেছে। এবার আমি আমার এই ভিপিএনটা কানেকশন করার পর এখন কি হবে, আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে এবং আমি কোথায় আছি যে সার্ভার লোকেশন এটাও চেঞ্জ হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে কিন্তু আমি পেজটা রিলোড করিনি, পেজটা রিলোড না করে আপনাদের দেখাচ্ছি যে এখানে আছে আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমার লোকেশনটা হচ্ছে নারায়ণপুর। এবার যদি আমি রিফ্রেশ করি, খেয়াল করবেন এখন কিন্তু আমার কান্ট্রিটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং আমাকে বলতেছে যে তোমার যে পাস্ট অ্যাক্টিভিটি মানে অতীতে যে কাজটা আপনি করেছেন গুগলের মধ্যে, সেটা আপনাকে পাওয়া গেছে ঢাকা ডিভিশনের আন্ডারে বাংলাদেশের মধ্যে। অর্থাৎ আপনি বাংলাদেশে আছেন এবং ঢাকা ডিভিশনে তখন ছিলেন, আপনি কিন্তু এখন আছেন না, তখন আপনি ছিলেন এ এ যখন আপনি পাস্ট অ্যাক্টিভিটি মানে পিছনে যে কাজগুলো করেছেন এই আন্ডারে কাজ করেছেন, কিন্তু এখন আপনার কান্ট্রিটা হচ্ছে ইন্দোনেশিয়া। অর্থাৎ আমার এখন দেশটা হচ্ছে ইন্দোনেশিয়া, তাহলে এখন ছিল কিন্তু বাংলাদেশ, এখন দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া। যেহেতু গুগলই আমাকে ধরতে পারেনি, তাহলে হ্যাকার আমাকে ধরতে গেলে কষ্ট তো তার হবেই। এবং যদি সে আমাকে হ্যাক করতে চায়ও, তাহলে এই সার্ভারটা আমাকে কি করবে, বারবার তাকে ডিসকানেক্ট করে দেওয়ার চেষ্টা করবে, আমাকে অন্য একটা লোকেশনে নিয়ে যাবে। ইন্দোনেশিয়ার পরে ইন্ডিয়া নিয়ে যেতে পারে, ইন্ডিয়ার পরে নেপাল নিয়ে যেতে পারে, নেপাল থেকে শ্রীলঙ্কা নিয়ে যেতে পারে, শ্রীলঙ্কা থেকে অন্য কোনো কান্ট্রিতে আমাকে নিয়ে যেতে পারে। তো সুতরাং সে আমাকে এই ভিপিএনটা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমার আইপি অ্যাড্রেসও গড়লো, আমার কান্ট্রিটাও মুছে গেল। তাহলে হ্যাকার এখন আমাকে হ্যাক করতে গেলে সে বিভিন্ন ঝামেলায় পড়বে, তাকে বিভিন্ন সার্ভারে পাঠিয়ে দেবে। যদি আপনি কোনো ইংলিশ হলিউড মুভি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাকিং এর যে ভিপিএন কেন ইউজ করা হয়। তো এটা হচ্ছে একটা প্রাইভেট সার্ভার। তাছাড়া আরো লাগবে প্রক্সি, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এখন, এটা সম্ভাবনা। তো আশা করি ভিপিএনটা বুঝতে পেরেছেন যে এটার কাজটা যে কি। তারপরে যে বিষয়টা আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে ইন্টারনেট মিনিমাম 2 MBPS, আমার এটা 3 MBPS বা এর উপর আপনি নিতে পারেন। ওকে, তারপর হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি অথবা অ্যান্টিভাইরাস। তো আমি যে ইন্টারনেট সিকিউরিটিটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যাভেস্ট প্রিমিয়াম সিকিউরিটি। তো এটা হচ্ছে আমাকে হাই পারফরমেন্স সিকিউরিটি দেয়, এই জন্য আমি এটা ব্যবহার করে থাকি। এটা প্রোটেকশন খুবই ভালো মানের। এখন আপনি যদি আপনার কম্পিউটারটা বেশি ভারী না হয়, যেমন দেখা গেছে যে আমার কোর টু ডু প্রসেসর, 2GB র্যাম বা 4GB র্যাম, পেটিএমের প্রসেসর, তাহলে আমি বলবো আপনি এভারেস্ট নিয়েন না, তাহলে কম্পিউটারটাকে স্লো করে দিবে। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইসেট যে ইন্টারনেট সিকিউরিটি আছে এটা ডাউনলোড করে নেবেন, ইসেট ইন্টারনেট সিকিউরিটি। আর যদি আপনি না পারেন ইসেট ইন্টারনেট সিকিউরিটি 30 দিনের জন্য ডাউনলোড করে নিতে পারবেন, এটা ফ্রি। তো 30 দিনের জন্য যদি না পারেন তাহলে আপনি নেবেন পান্ডা। পান্ডা একটা অ্যান্টিভাইরাস আছে এবং এটা হচ্ছে টোটালি ফ্রি এবং এটা লাইফ টাইম অ্যাক্সেস। তো পান্ডা সিকিউরিটিটা টোটালি ফ্রি এবং লাইফ টাইম আপনি অ্যাক্সেস পাবেন, আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। তো পান্ডা অ্যান্টিভাইরাসটা আপনি ডাউনলোড করে নেবেন, ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড বা মোবাইল জন্য, কম্পিউটারের জন্য। আর এভারেস্টটা আমি রিকোয়েস্ট করবো আপনারা ইনস্টল করেন না, এটা করে শুধুমাত্র কম্পিউটারটাকে হ্যাং করা ছাড়া আর কোনো উপায় নেই, শুধু শুধু হ্যাং করবে কম্পিউটারটা। ওকে, তাহলে আমি অ্যান্টিভাইরাস নিয়ে বললাম, ব্রাউজার দেখালাম, ইন্টারনেট স্পিড বললাম, ভিপিএন বললাম, তারপর হচ্ছে ডাউনলোডার। এবার হচ্ছে আমি কিভাবে ডাউনলোড করব। তো আমি চলে যাবো আমার টর ব্রাউজারে। টর ব্রাউজারে আসার পর আমার ভিপিএন কানেক্ট থাকতে হবে, আমার অ্যান্টিভাইরাস কানেক্ট থাকতে হবে, আর তারপর আমার নেট স্পিড তো আছেই এবং ব্রাউজার আছে সিকিউর। ওকে, তো আমি এখানে পাইরেট বেতে আসার পর এই যে এখানে দেওয়া আছে দ্য পাইরেট বেবি.org, এখানে দিচ্ছে এটা, এবং এখানে আছে দ্য পাইরেট বে.us.com, এখানে আছে এটা। তো আপনি কোনটা নেবেন, আপনি যে ওআরজি যেটা আছে, ওকে আমি দুটোই ওপেন করি, এটাকে রাইট ক্লিক করে নিউ ট্যাব ওপেন করি আর এটাকে এই ট্যাবে ওপেন করি। এবং খুবই কেয়ারফুল থাকবেন, যদি সাহস করার চিন্তা করেন তাহলে কিন্তু গেলেন আপনি। ওই নেটওয়ার্কের হাতে যতগুলো কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল চলবে, একবার যদি হ্যাকার ঢুকে পড়ে তাহলে বুঝেনি তো, চোর ঘরে ঢুকলে যে তাহলে চুরি করতে পারে, আপনি যদি দিয়ে দেন তাহলে এরকম ভাবেই চুরি করবে, নিজেকে কিন্তু ফেরানো অসম্ভব হয়ে পড়বে। বি কেয়ারফুল থাকবেন এখানে। আর তাছাড়া যদি ভিপিএন ইউজ না করেন, ভালো অ্যান্টিভাইরাস ইউজ না করেন, তাহলে কিন্তু কেস খাওয়ার সম্ভাবনা, এক কথায় মামার বাড়ি যেতে হবে আর কি।
এদিক থেকে কেয়ারফুল থাকবে। দেখেন, খেয়াল করেন আমার এত নেটওয়ার্ক স্পিড, অথচ আমি কিন্তু এটাকে লোডিং এ খুব সমস্যা হচ্ছে। আমি একটাকে ক্লোজ করে দিই। ওকে, তো আমি একটা ট্যাব এর মধ্যে ওপেন করে নিলাম, সেটা হচ্ছে torrentz2.is, অর্থাৎ এই সাইটটার নাম হচ্ছে torrentz2.is। এই সাইটটাতে আপনি এসে এখানে যে সার্চ বারটা আছে, এখানে ধরেন আমি আপনাকে বললাম যে ইসেট ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড করবেন। ইসেট ইন্টারনেট লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো ফাইল আসবে এবং এটা খুবই ভালো, আপনি এটাতে ঢুকতে পারেন। torrentz2, এখানে ইন্টারনেট সিকিউরিটি লিখে আমি যখন ইসেট ইন্টারনেট সিকিউরিটি লিখে সার্চ দিলাম, তখন এখানে অনেকগুলো সিকিউরিটি কিন্তু অপশন আসলো। তো এখানে দেখতে পারবেন যে কত মাস আগে এটা রয়েছে এবং কত এমবি, কতটা রেটিং, সাইজ কি, এরকম সবগুলো দেখে নিতে পারবেন। তো আমি যদি এটাতে ক্লিক করি, ইসেট ইন্টারনেট সিকিউরিটি 13.2.16.0 প্লাস অ্যাক্টিভেশন, আমি এটাতে যদি ক্লিক করি এবং এটা কোথায় আছে আমাকে নিয়ে যাবে। তো ক্লিক করলাম, আর এদিকে থেকে আমার যে আপনারা যেটা পাইরেট বেতে ঢুকবেন সেটা হচ্ছে thepirateSbay.com। আমি একটু জুম করে দেখিয়ে দিব এটা, thepirateSbay.com। এখানে এসে যদি আপনি সার্চ করেন ইসেট ইন্টারনেট, এন্টার দেন। এখানে এটার আমার এখানে দিবেন যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। এখানে দেখেন, এখন কিন্তু রিস্ক নেওয়ার জন্য বলছি আপনাকে, যদি রিস্ক নেন তাহলে আপনি এখানে ঢুকতে পারেন। যদি আপনি বলেন যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক, শো মি দ্য লিঙ্কস, তখন আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লিঙ্ক দেওয়া আছে যে google.com অথবা ডিরেক্ট ডাউনলিঙ্ক। তো এখানে কোথায় এই লিঙ্কটা আছে এটা আপনার জানার দরকার নেই। যদি আপনি এটাকে হোভার করেন, এটা একটা লিঙ্ক দেখাবে, আবার এটাতে হোভার করলে এটা একটা লিঙ্ক দেখাবে। তো এটা অন্যরকম, মানে কোথায় যে আছে এটা ক্লিক করলে তখন যেতে পারে। অনেক সময় কোনো ফাইল ডাউনলোড হয়, অনেক সময় কোনো ফাইল ডাউনলোড হয় না। তো এখানে যদি আসে আমি এখানে যে ইসেট ইন্টারনেট সিকিউরিটি, আর যদি আমি এটাতে ক্লিক করি, ওকে, এখানে আসার পর যদি আপনি দ্য পাইরেট বে থেকে নেন, দ্য পাইরেট বে থেকে যদি নেওয়ার পরে আপনি এখানে আসবেন। এখানে যদি দেখেন যে গেট দিস টরেন্ট, আপনি কি করবেন, এটাতে ক্লিক করবেন না, কারণ এই টরেন্ট দিয়ে সেটা ডাউনলোড করতে পারবেন না। সরি, টর ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে পারবেন না। আপনি এটাতে হোভার করবেন এবং রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আপনি কি করবেন, এখানে কপি লিঙ্ক লোকেশন এটা করে নেবেন। কপি লিঙ্ক লোকেশন, কপি লিঙ্ক লোকেশনে ক্লিক করার পর আপনি আসবেন যে যে ডাউনলোডটা দিয়ে আপনি ডাউনলোড করবেন। এখানে এসে ফাইল, এখানে দিবেন যে অ্যাড টরেন্ট ফ্রম ইউআরএল। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউআরএলটা যে কপি করলেন সেটা অটোমেটিক্যালি বসে যাবে এবং ওকেতে ক্লিক করবেন। করলে এরকম একটা পপ আপ বক্স দেখাবে এবং এখানে দেখেন ছোট্ট একটা বাটন ডাউনলোড লোডিং হচ্ছে। এখন আপনাকে দেখাবে এই যে আপনার চলে আসলো এটা, যে আপনি কিভাবে কি করবেন না করবেন। এখন যদি আপনি সবগুলো সিলেক্ট করার থাকে, যদি সবগুলো সিলেক্ট করতেছেন করতে পারেন। এবং যদি আপনি যদি এখানে ওকেতে ক্লিক করেন, যদি আপনি ওকে ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। তো এটা বেশ সময় নেবে। এই যে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, তো আমি ডাউনলোড করতে চাচ্ছি না। ইয়েস, আমি ডিলিট করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ডাউনলোড করবেন টরেন্ট ফাইল। ডাউনলোড করার ক্ষেত্রে ভুলেও কোনো গেট দিস টরেন্ট এভাবে ক্লিক করবেন না, কপি করে আপনি এভাবে নিয়ে যাবেন। তো তারপরেও যদি আপনারা কারো টরেন্ট ডাউনলোড করার একান্তভাবে আগ্রহ থাকে, তাহলে পরবর্তীতে আমি দেখাবো যে কোনো রকম টরেন্ট ব্রাউজার ছাড়া আপনি কিভাবে ডাউনলোড করবেন, এবং শুধুমাত্র কম্পিউটার থেকে কোনো রকম টরেন্ট ব্রাউজার ছাড়া আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিব। যদি আপনারা জানতে ইচ্ছুক তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমার কমেন্টস বক্সে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো। তো টরেন্টের ব্যবহার করার ক্ষেত্রে খুব সতর্ক থাকার চেষ্টা করবেন, যাতে করে সরকারের আপনি এক কথায় যেন আপনি এই যে আইসিটি যে মামলা আছে সেটার মধ্যে যেন না পড়েন। তো শুধুমাত্র এটা এডুকেশনাল জন্য দেখানো হয়েছে, কোনো রকম বিজনেস বা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে নয়। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওগুলোর সঙ্গেই থাকুন এবং লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না। আর আমার ভিডিওগুলো শেয়ার অবশ্যই দেখুন, যেহেতু একটা লাইক এবং একটা কমেন্ট করে যান, এটাই হচ্ছে বড় কথা। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।